যেভাবে প্রত্যাশার সাথে সরকারের যে সম্পর্কটা, আমার নিজের কাছে এটা প্রত্যাশার প্রতিফলন সরকারের মধ্যে পড়ছে, এটা আমার মনে হয়। মানে সরকারের ভূমিকা এই প্রত্যাশার সাথে খুব তাল মিলিয়ে চলছে, এটা বলা যায়। ৭১-এর অর্জন, যেটা মুক্তিযুদ্ধের অর্জনের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান যোগ করবে, কিন্তু বিয়োগ করা যাবে না কিছু। যে একটা ঝাঁকা নিয়ে বসে রিক্সা চালক, সেখান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হল, সমস্ত জায়গায় এমন একটা অত্যাচারের অবস্থা তৈরি হয়েছে, কোন মানুষের পক্ষে নড়াচড়া করা, কথাবার্তা বলা কিংবা কাজকর্ম করা, কোনো কিছু নেই তার পক্ষে কিছু করা সম্ভব। জোর জবরদস্তি ভাবে মিছিলে যাওয়া কিংবা ঝাঁকা নিয়ে বসলে তার কাছ থেকে চাঁদা নেওয়া কিংবা তার উপরে যে কোনো সময় অত্যাচার করা, এইটা মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হচ্ছিল সেটার একেবারে পুঞ্জীভূত রূপ, সেটার প্রকাশ, সেটাই ১৫ই জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশে ঘটেছে এবং তার মধ্যে দিয়ে এটা পতন হয়েছে। এখন পতনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, এই যে সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে ঐক্য, সংহতি, প্রত্যাশা তৈরি হয়েছে, সেটারই আমরা প্রতিফলন। এই যে আজকের আলোচনাও সেটার একটা প্রতিফলন। এই যে প্রত্যাশাটা তৈরি হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে অগ্রসর হলে বাস্তবায়ন হবে, এবং সরকার যেভাবে প্রত্যাশার সাথে সরকারের যে সম্পর্কটা, আমার নিজের কাছে এটা প্রত্যাশার প্রতিফলন সরকারের মধ্যে পড়ছে, এটা আমার মনে হয়। মানে সরকারের ভূমিকা এই প্রত্যাশার সাথে খুব তাল মিলিয়ে চলছে, এটা বলা যায়। তার মধ্যে ১/১ সাংঘাতিক ভাবে পেয়েছে, কিন্তু এই বৃদ্ধিটা তো আংশিক চিত্র, কারণ আমরা জানি যে ১/১ কিংবা ৫/৫ যদি ধরেন, যারা সবচেয়ে বেশি আয়ের মানুষ, তাদের আয়ের প্রকৃত চিত্র পাওয়া যায়। তাদের আয়ের একটা অংশ সরকারের হিসাবের মধ্যে আছে। পুরো হিসাবটা যদি আসে তাহলে বৈষম্যটা আরো অনেক বেশি হবে। এবং গত ২০১০ সালের সরকারের যে ডকুমেন্ট, ২০২২ সালের সরকারের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে এক সময় ছিল ১:৩০, সেই বৈষম্যটা বেড়ে ২০১৬ সালে হয়েছে ১:৬০, আর ২০২২-এর পরে হয়েছে ১:১০০ বেশি। তার মানে ক্রমাগত ভাবে নিচের অংশের মানুষের আয়টা, আপেক্ষিক আয়টা কমেছে, উপরের অংশের আপেক্ষিক আয় কমেছে। এই বৈষম্যবাদী যে অর্থনীতি এবং বৈষম্যবাদী যে রাজনীতি, এইটাই হচ্ছে বাংলাদেশের এই প্রতারণার একেবারে ভিত্তি। মৌলিক অধিকারের যে জায়গাটা আছে, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধের চাপে সংবিধানের মধ্যে অনেকগুলো অধিকারের কথা লেখা হয়েছে এবং সেই অধিকারের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। জনগণের, নাগরিকদের অধিকার, এবং সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং পরিষ্কার ভাবে এখনো লেখা আছে। অবিশ্বাস্য মনে হয় এখনো সংবিধানে আছে এই কথাগুলো, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। রাষ্ট্র গ্রহণ করবে কাজের অধিকার সহ, এটা রাষ্ট্র গ্রহণ করবে, এটা এখন পর্যন্ত সংবিধানে আছে। এইটা যে আছে, এই থাকার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের কারণে, চাপে, প্রভাবে এই সংবিধানের মধ্যে এই জিনিসগুলো, জনগণের অধিকারের বিষয়গুলো আছে। সেইটা তো থাকতে হবে, তার সাথে যোগ করতে হবে। মানে ৭১-এর অর্জন, যেটা মুক্তিযুদ্ধের অর্জনের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান যোগ করবে, কিন্তু বিয়োগ করা যাবে না কিছু।